আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে শাটার স্টক এবং এরবি স্টক উভয়টার জন্যই একটি প্রম্পট দিয়ে কয়েকটা ভেক্টর ডিজাইন করব ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি আমার ক্রোম ব্রাউজার চলে যাচ্ছি। এখান থেকে আইডিওগ্রামে এসে এই যে দেখেন আমি একটা প্রম্পট এখানে লিখে নিলাম। এখানে একটা প্রম্পট আমি এখানে লিখে নিলাম। তারপরে এখান থেকে আমি ভিডিওটি শর্ট করার জন্য দেখেন অলরেডি সার্চ করে রেখেছি এবং জেনারেট করে রেখেছি কিছু ডকুমেন্টস বা ভেক্টর। তো যাই হোক, আমি অলরেডি এখান থেকে সংগ্রহ করে নিছি বা ডাউনলোড করে নিছি। তো আমি এখন চলে যাচ্ছি আমার এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো যারা এই ফর্মটা নিয়ে কাজ করবেন, দেখেন এই ফর্মটা এখান থেকে আপনারা এই ভিডিওটি একটু থামিয়ে আপনারা কি করতে পারেন, এই ফর্মটা আপনারা সংগ্রহ করতে পারেন। ওকে, তারপর আপনারা আপনাদের কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমি একটা কি নিলাম, একটা 4000 বাই 4000-এর আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি। ওকে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে তারপর আমি একটা নিউ থেকে একটা ফাইল নিচ্ছি। এটা হবে অবশ্যই 4000 বাই 4000, ওকে, পিক্সেলের মধ্যে। তো যাই হোক, তারপরে আমি এটাকে এই যে স্টক আছে স্টকটাকে নান করে দিলাম। ওকে, তারপরে এই যে দেখেন ফাইল থেকে প্লেসে চলে যাব। ওকে, ফাইল থেকে প্লেসে চলে যাচ্ছি। এখন এই যে ডাউনলোড থেকে সবাই নিচে চলে যাচ্ছি। ঠিক আছে, তো দেখেন আমি এখানে কিছু ডিজাইন আমি কি করছিলাম, ডাউনলোড করে রাখছিলাম। তো আমি এই দুইটাকে আমি এখানে শো করাবো। ওকে, এটা আমি এমবেড করে নিচ্ছি। এমবেড করে নেওয়ার পরে এটাকে আমি ড্রা করে এইদিকে এনে রাখতেছি আপাতত। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করার জন্য স্কেচ আর্ট আমি করে দিলাম। ওকে, এক্সপান্ড, এটাকে শিফট এবং অল্টা ধরে বড় করে নিব। ঠিক আছে, তারপর আনগ্রুপ করে নিচ্ছি। এখান থেকে কিন্তু সব নিব না, ঠিক আছে, যেগুলো কোয়ালিটি ফুল ওইগুলোই এখান থেকে নিব। ঠিক আছে, তো তার জন্য আমি এই যে এইগুলো আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, সাপোজ আমি এটা আমার ভালো লাগছে, এটাকে রাখলাম। এটাকে একটু বড় করে দিই। বড় করে দিয়ে আমি এই দিকে দিতে পারি। তারপর সরি, এটাকে আমি গ্রুপ করতে পারি। আচ্ছা, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটাকে এই যে এই পাশে রাখতে পারি। রুলার নিয়ে কাজ করতেছি। ওকে, তারপরে এই যে দেখেন এইখানে আমার একটা ইয়া ছিল, এটাকে আমি ড্রাগ করে আবার এইখানে এনে একটু বড় করে নিই। তারপর এমবেড করে দিলাম ইমেজ ট্রেস থেকে স্কেচ আর্ট। ওকে, তারপর এক্সপান্ড, তারপরে আমরা আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করার পরে এইখান থেকে যেগুলো ভালো, আচ্ছা সরি, এটা মেবি আগেরটা আসছে। তো আমি এই দুইটা রাখলাম। রাখার পরে আবার আমি ফাইলে চলে যাচ্ছি। প্লেস থেকে সবার নিচে চলে যাচ্ছি। এই যে দেখেন এইটা আমি এমবেড করে নিলাম। শিফট অল্টা একটু বড় করে নিলাম। ওকে, ইমেজ টেস্ট থেকে স্কেচ আর্ট, এক্সপান্ড, আনগ্রুপ। আচ্ছা, এই যে দেখেন এটা আমরা নিতে পারি। ঠিক আছে, তারপরে যে এইটাও কিন্তু নিতে পারি। আমি এইটা এইদিকে রাখলাম। আমরা চাইলে এইটাকেও নিতে পারি।
এটাকে আমরা নিব না, ঠিক আছে। তো তারপরে এই যে দেখেন এখানে গাড়ি আছে, এটাকে আমরা নিতে পারি। আমরা এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তারপর এটাকে রাখলাম, এটাকে ডিলিট করে দিই। এটাকে ডিলিট করে তারপর যা আছে ওইগুলোকে আমরা একটু বসিয়ে দিব। তার আগে আমরা এটাকে এইখানে আনতেছি। ওকে, এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, এটাকে একটু জুম দিয়ে দেখি কোনো প্রবলেম আছে কিনা। এই যে দেখেন এটার মধ্যে একটু সমান নাই। এই যে দেখেন উপরটা, ঠিক আছে, এটা কিন্তু সমান নাই। তো এটাকে আমরা একটু ডিলিট করে দিই। ওকে, তারপর আমাদের হাতে আছে কি, এই যে এটা। তো এটাকে আমরা এইভাবে আনলাম, একটু দেখি দুই দিকটা মিল আছে কিনা। তো এটাকে আরেকটু উপরে উঠাবো। ওকে, তারপর আছে কি আমাদের হাতে, এই যে ভাঁজটা, তাই না। এটাকে আমরা এইখানে আনলাম, এখানে। তারপর এটাকে একটু এদিকে আনলাম, এটাকে এবং এটাকে একটু এদিকে চাপিয়ে দিলাম। ওকে, তো দেখেন আমাদের ইয়া কিন্তু ওকে হয়ে গেছে। এখন এটাকে আমরা এই একটু এদিকে রাখতে পারি। তো ঠিক আছে, দেখেন আমরা এইটাকে আমাদের অ্যালাইনমেন্ট করে নিলাম। অ্যালাইনমেন্ট করার পরে এটাকে, আচ্ছা যেটাই হোক, এটা আরেকটু এদিকে রাখি, ঠিক আছে। তো দেখেন মোটামুটি কিন্তু আমাদের যে কাজটা এটা হয়ে গেছে। আমরা চাইলে এটাকে একটু এদিকে চাপাই দিতে পারি, যাতে করে আমাদের এই ভাঁজটাকে আমরা একটু বড় করতে পারি। ওকে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা এটাকে ধরে কি করব, গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে আমরা অ্যালাইনমেন্ট করে নেব। ওকে, অ্যালাইনমেন্ট হয়ে গেল। তারপর আমরা কি করব, এই যে একটা পেজ আনবো। পেজটা অবশ্যই কত থাকবে, 4000 বাই 4000। ওকে, তো এটাকে আমরা কালারটা করে দেব হোয়াইট। তারপরে আমরা কি করব, এই যে এটা করে নিলাম। তারপর অ্যারেঞ্জ সেন্টার ব্যাক, আর এটাকে আমরা কি করে দেব, আমরা আনগ্রুপ করে দিছি। ওকে, তো আমাদের কাজ কিন্তু মোটামুটি ওকে হয়ে গেছে। তো এখন আমরা সেভ করব। তো সেভে গেলাম। সেভে যাওয়ার আগে আমাদের এখানে একটা নাম দিতে হবে। এই যে এটার নাম দিছি কি, ট্রান্সফর্ম আইকন। ওকে, এটা আমরা এই নামটা দিয়ে সেভ করব। তো তার আগে একটা ফোল্ডার আমরা কি করে নিব, আমরা সিলেক্ট করে নিব। আজকে 1 তারিখ, তো আমি একটা ফোল্ডার করে নিচ্ছি। ওকে, ইপিএস করে দিবে এটাকে। তারপরে সেভ করে দিতেছি। এখানে ভার্সনটাকে বরাবরের মতোই 10 ইপিএস রাখবেন। ওকে করে দিবেন। দেখি এই রিলেটেড কাজ করা হচ্ছে আমার প্রথম, এইটাই প্রথম। তো দেখি এটা আমাদের অ্যাপ্রুভ করে কিনা। তো তারপরে আমরা কোথায় চলে যাব, এই যে আমাদের এই প্রথমে আমি শাটার স্টকে দিই, শাটার স্টক।
তো দেখেন শাটার স্টকে এটা জুম করে নেই, আপলোড, তারপরে এই যে আমি এইটাতে সেভ করছিলাম, আমি এটাকে এখান থেকে ওপেন করে দিই, এখানে আপলোড হচ্ছে। ওকে, এইখানে দেখেন আমি এইখানে এডোবিতে দিচ্ছি, এডোবি স্টকে গেলাম, যাওয়ার পর আচ্ছা একটু লোড নিচ্ছে। এডোবিতে দেখেন আমার 64টা ফাইল অলরেডি অ্যাপ্রুভ আছে। তো যাই হোক, এডোবিতে কিন্তু আমার ইনকাম নেই, আর শাটার স্টকে দেখেন মোটামুটি আমার $1 প্লাস ইনকাম আছে। যাই হোক, আমি এটাকে গো টু পোর্টফোলিওতে যাচ্ছি। গো টু পোর্টফোলিওতে যাওয়ার পরে এই যে এখানে আমি কি করে দেবো, এটার একটা নাম দিব। তো নামটা আমি কিভাবে দিতে পারি, আমি চাচ্ছি একটা ইউনিক নাম দেই। তাহলে আমরা কি করব, এই যে imstocker.com, imstocker.com-এ যাব। যাওয়ার পরে এই যে এটা আমি কি করে দিচ্ছি, এখানে ভেক্টরটা আমি এড করে দিচ্ছি, ভেক্টর আইকন। ওকে, দেখি আমাকে এমন দেই। আচ্ছা দেখেন এখানে কিন্তু পাওয়া যাবে আশা করি। এই যে দেখেন ট্রান্সফরমেশন আইকন। আচ্ছা, আমরা এতটুকু যেটা আছে আমি এতটুকু নিলাম। হ্যাঁ, নেওয়ার পর সাপোজ আমি যেহেতু শাটার স্টকে দিচ্ছি, তো এটাকে আমি এতটুকু দেওয়ার পরে আমি একটা কমা দিলাম, বা ফুল স্টপ দিলাম। তারপরে এই যে দেখেন আমরা আরও একটু দেখব, ঠিক আছে, আরও একটু দেখে তারপরে যেটা ভালো লাগে, এই রিলেটেড মনে হয়, ওইগুলো আমরা এখানে অ্যাড করব। আমরা এতটুকু নিতে পারি। কন্ট্রোল বি। ওকে, তারপরে আমরা আর কি নিতে পারি, এই যে দেখেন আরেকটু দেখি যে আমাদের এগুলোর সাথে কোনো জিনিস কাপ খাই কিনা বা রিলেটেড হয় কিনা। কার আইকন আমরা এটা দিতে পারি, যেহেতু আমাদের এখানে কার আছে। কন্ট্রোল বি। ওকে, তো এতটুকুই হচ্ছে আমার কি, আমি আবার এটাকে কপি করে নিলাম, কারণ আমার কিওয়ার্ড লাগবে। ঠিক আছে, তো কিওয়ার্ডটা আমি কিভাবে বের করব, এতটুকু দিলাম। তারপর দেখেন কিওয়ার্ড টুল আই আন্ডারস্ট্যান্ড কন্টিনিউ। ওকে, এটার মধ্যে আমি দিলাম, দেওয়ার পরে যে এখানে অল ইমেজ আছে, এখান থেকে ভেক্টর করে নেবেন, ভেক্টর করে এখানে যেটা কপি করছিলাম পেস্ট করে দেবো, তারপর সার্চ দিচ্ছি। তো দেখা যাক, সে আমাকে বলতেছে 3টা অথবা তার চেয়ে বেশি আমি কি করতাম, সিলেক্ট করতাম। ওকে, এটাকে করে নিলাম, তারপর এটাকে করে নিলাম, এটাকে নিতে পারি। আচ্ছা, যা নিলাম যথেষ্ট। কপি করতেছি, এখান থেকে কপি করার পরে এখানে যাওয়ার পরে এই যে 3 ডট আছে, 3 ডট গিয়ে পেস্ট কিওয়ার্ড, আরও 50টা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি মনে করি আমার জন্য এনাফ হয়েছে। ঠিক আছে, তো তারপর ক্যাটাগরি কি দিবেন, এই যে ক্যাটাগরিটা, এই যে দেখেন এইটা দিবেন। ঠিক আছে, প্রথমে, তারপর দ্বিতীয়ত আমরা দিতে পারি সাইন সিম্বল। ওকে, আমাদের কাজ শেষ, এখন ওকে করে দিব, সাবমিট। দেখেন আমাদের এখানে কিন্তু এটা শো করতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।